ডিয়ার ফ্রেন্ডস, 41তম বিসিএসে আসা একটি অঙ্ক এবং এই ধরনের অঙ্ক যে কোনো চাকরি পরীক্ষা আসে, প্রাইমারি, সহকারী এবং প্রধান শিক্ষকে। তো সামনে যে কোনো পরীক্ষা চলে আসবে। দেখুন কি বলছে, কোনটি ছোট, অর্থাৎ কোন ভগ্নাংশটি ছোট। এইসব ক্ষেত্রে কি করবেন, আপনি জাস্ট একটা ট্রিক্স মনে রাখবেন, সেটা হলো লব দিয়ে গুণ করবেন আড়াআড়ি। যেটার ফল বড় সেটা বড়, যেটার ফল ছোট সেই ভগ্নাংশটা ছোট। ওকে, এখন আমরা আসি কোনটা ছোট সেটা বের করি। প্রথমে একটা ট্রিক্স আপনি মনে মনে যদি ধারণ করতে পারেন তাহলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে। সেটা হলো ক আর খ এই দুইটা পাশাপাশি রেখে লব দিয়ে আড়াআড়ি গুণ দেবেন। এটার লব এটার হর, এটার লব এটার হর। যেটার ফলাফল বড় হবে সেটা বড় ভগ্নাংশ। যদি ছোটটা বের করেন, যেটার ফলাফল ছোট হবে সেটা ছোট ভগ্নাংশ। আবার গ আর ঘ দুইটাকে পাশাপাশি করে লব আর হর, এই পাশের লব এই পাশের হর দিয়ে আড়াআড়ি গুণ দিবেন। যেটার ফলাফল ছোট সেটা ছোট ভগ্নাংশ, যেটার ফলাফল বড় সেটা বড় ভগ্নাংশ। ওকে, এই দুইটার ভিতরে যখন বড় বড় বের হয়ে যাবে, যার কারণ আপনি বের করতেছেন এখন কোনটা ছোট, অতএব আমরা ছোটটা বের করবো। যে এই দুইটার মধ্যে যেটা ছোট সেই ছোটটা রাখবো, এই দুইটার মধ্যে যেটা ছোট সেই ছোটটা রাখবো। তারপরে ওই দুইটার মধ্যে আবার তুলনা করব, যেটা ছোট সেইটা হলো আমাদের অরিজিনাল উত্তর। ওকে, এখন আমরা সামনে যাই। খেয়াল করুন কি করেছি, এইটা লব দিয়ে এইটাকে গুণ করেছি, তো 3 18 কত হয় 54। আবার ক্ষয়ের লব দিয়ে ক্ষয়ের হরকে গুণ দিয়েছি, তো 5 36 কত হয় 180। এর ভিতরে ফলাফল ছোট আসলো কোনটা, ফলাফল ছোট আসলো এইটার লব দিয়ে গুণ দিয়ে, তাহলে 54। এর ভিতরে আমাদের ছোট ভগ্নাংশ হলো ক। ছোট ভগ্নাংশ কোনটা, ক। এখন এই দুইটা আবার কি করেছি, যে 16 দিয়ে 12কে গুণ করছি 192 পাইছি, 4 দিয়ে 31 গুণ দিছি 124 পাইছি। তো এর মধ্যে ছোট ফলাফল কোনটা, এর মধ্যে ফলাফল ছোট নিশ্চয়ই ঘটা। তার মানে এই চারটা ভগ্নাংশের মধ্যে এই দুইটার মধ্যে ছোট ক, এই দুইটার মধ্যে ছোট ঘ। এখন এই দুইটাকে আমরা তুলনা করব, যেটার ফলাফল ছোট হবে সেটা হলো ছোট ভগ্নাংশ। দেখুন আমরা ওই চারটা ভগ্নাংশের মধ্যে ছোট পেয়েছিলাম এই দুইটাকে, ক আর ক্ষয়ের মধ্যে ক ছোট, আর গ আর ঘয়ের মধ্যে পেয়েছিলাম ঘ ছোট। এখন এই দুইটাকে এইটা দিয়ে এটারে গুণ করে পেয়েছি 846, আর এই 4 দিয়ে 35কে গুণ দিয়ে পেয়েছি 140। তার মানে এই দুইটার মধ্যে ফলাফল ছোট আসছে কোনটা, ঘ, অর্থাৎ ঘ হলো ছোট ভগ্নাংশ। তো এই যে বেসিক পদ্ধতি, এই পদ্ধতিটা যদি আপনি অ্যাপ্লাই করেন যে কোনো এই ধরনের অঙ্ক, you will be able to solve the sum. Okay, thank you so much এবং সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। থ্যাংক ইউ।